সবাইকে আজকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলার বিখ্যাত মহানায়ক উত্তম কুমারকে নিয়ে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। বাঙালির রূপলী পর্দার ম্যাটেনি আইডল হার্টথ্রব উত্তম কুমার, যিনি আজও সকলের মনের আসনে বিরাজ করে রয়েছেন। তার হাঁটা চলা, কথা বলার ভঙ্গি, সিগারেট খাওয়ার স্টাইল এত বছর পরও পুরনো হয়ে যায়নি। যে কোনো চরিত্রেই তার সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করেছে। তবেই না তিনি হয়ে উঠতে পেরেছিলেন সকলের প্রিয় মহানায়ক। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও ছিল দারুণ রঙিন। আমার চারপাশে ঘন অন্ধকার, নিকষ কালো অন্ধকার। আমি দাঁড়িয়ে আছি একটা আলোকিত বৃত্তের মাঝখানে। পরিক্রমা করে চলেছি একটা উজ্জ্বলতম পটভূমি। আমি জানি এই আলো, উজ্জ্বলতা কিছুই দীর্ঘস্থায়ী নয়। সেই আলো যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে, আমাকে নিক্ষেপ করতে পারে আরও গভীরতম অন্ধকারে। অথচ আমার চারপাশের এই ঘন অন্ধকারের ওপারেই আছে বিরাট এক আলোর জগৎ। সে আলো মেকি নয়, কৃত্রিম নয়। সেই আলোর জগৎ থেকেই তো আমার আশা। এসেছিলেন অনেক অন্ধকার পেরিয়ে। কি ভয়ঙ্কর সেই অন্ধকারের মূর্তি! মনে পড়ছে, আস্তে আস্তে সব মনে পড়ছে। মনে পড়তেই হবে, অতীতকে ভুলে গেলে চলবে না। মনে পড়ছে আমার সব। উত্তম কুমার, এনার প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। ইনি একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা ছিলেন। এছাড়া ইনি চিত্র প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক ও গায়ক ছিলেন। বাংলা চলচ্চিত্র জগতে এনাকে মহানায়ক আখ্যা দেওয়া হয়েছে। উত্তম কুমারকে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ও জাত অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। ইনি হলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল ও সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। এই মহান অভিনেতা 1926 সালের 3রা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ইনি কলকাতার ভবানীপুরে 51 হাইরিটোলা স্ট্রিটে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। এনার পিতার নাম সাতকড়ি চট্টোপাধ্যায় এবং মাতার নাম চপলা দেবী। এনার এক দিদি ও 2 ভাই, বরুণ কুমার ও তরুণ কুমার, এবং এনার বাবা একজন কলকাতার মেট্রো সিনেমা হলের সাধারণ কর্মচারী ছিলেন। এবার আসি এনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে। ইনি প্রথমে চক্রবেড়িয়া হাই স্কুলে ভর্তি হন এবং পরে সাউথ সারবাবান স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এই মহান অভিনেতা 1954 সালে পুজোয় মুক্তিপ্রাপ্ত কালজয়ী ছবি অগ্নি পরীক্ষা সিনেমার পর ইনি রাতারাতি তারকা হয়ে যান। এছাড়াও ইনি অনেক ছবিতে অভিনয় করেছেন। সবার ওপরে, সাবমোচন, হারানো সুর, পথে হলো দেরি, সপ্তপদী, এরকম অনেক ছবিতে। এই মহানায়কের 1948 সালের 1 জুন মাত্র 21 বছর বয়সে গৌরী দেবীকে বিয়ে করেন এবং তাদের একমাত্র সন্তান হয় গৌতম চট্টোপাধ্যায়। মহানায়কের 43তম মৃত্যুবার্ষিকী। আপামর দেশবাসীকে কাঁদিয়ে এই দিনেই চলে গিয়েছিলেন উত্তম কুমার। তবু আজও পর্দায় তার প্রতিটা ছবিই যেন একেবারে নতুনের মতো। যাই হোক, এই বিখ্যাত অভিনেতার মৃত্যু হয়েছে 1980 সালের 24শে জুলাই।